হ্যালো ফ্রেন্ডস, রাধা মাধব ক্রিয়েশনের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের গোপাল ঠাকুরের সুন্দর একটি শীতের উলের পোশাক বানিয়ে দেখাবো। পোশাকটি আমি 6 নাম্বার বা 7 নাম্বার গোপাল ঠাকুরের জন্য তৈরি করেছি। পোশাকটি বানানো খুবই সহজ, তোমরা যে কোনো মাপের গোপাল ঠাকুরের জন্য এটা বানিয়ে নিতে পারো। দেখো, আমি 6 নাম্বার গোপাল ঠাকুরের জন্য ঘেরার মাপ 12 ইঞ্চ রেখেছি। ছোট গোপালের জন্য মধ্যিখানে ঘেরাটা শুধু ছোট করতে হবে এবং কিভাবে সেটা করবে আমি ড্রেসটি বানাতে বানাতে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমি 7 নাম্বার গোপালের একটা উলের টপ নিয়ে নিয়েছি। এই টপটি বানানোর ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এটা 6 নাম্বার এবং 7 নাম্বার গোপালের জন্য একদম পারফেক্ট মেজারমেন্ট, এবং তার সাথে 11 নাম্বার ক্রোশিয়া হুক মানে 3 mm হুক নিয়ে নিয়েছি। প্রথমে আমি যে কালারের টপটা বানিয়েছি সেই উল নিয়ে সিম্পল একটা নট বানিয়ে নিচ্ছি। এইভাবে পাক দিয়ে আমি একটা সিম্পল নট তুলে নিলাম। এরপর টপটার আর্ম হোলের নিচের দিকে যে কোনো একটা চেনের মধ্যে উলটা জয়েন করে দিচ্ছি। এইভাবে নিয়ে আমি ঘরটা তুলে নিলাম। এরপর ঘেরা বানানোর ফার্স্ট রাউন্ডে প্রথমে আমাকে 3টে চেন করে নিতে হবে। দেখো, আমি 3টে চেন এখানে করে নিয়েছি। এই 3টে চেন আমি 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। এরপর আবার লুপ নিলাম, নিয়ে ঠিক তার পরবর্তী চেনের মধ্যে আমি একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। লুপ নিয়ে আবার ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করলাম। এর পরবর্তী চেনে দেখো, ঠিক তার পরবর্তী চেনের মধ্যে আমি একবার ডবল ক্রোশিয়া করব। নেক্সট চেনে একই চেনের ঘরে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো, 1 টাইম ডবল ক্রোশিয়া হলো। আবার লুপ নিয়ে ওই একই ঘরে আমি আরো একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। এইভাবেই দেখো, প্রথমে যে 3টে চেন করেছি ওটা 1 টাইম ডবল ক্রোশিয়া, তার পরবর্তী চেনে দুবার, তার পরবর্তী চেনে একবার, দুবার। এইভাবে প্রতি দ্বিতীয় চেনে দুবার করে ডবল ক্রোশিয়া করে নেব। একটি চেনে একবার ডবল ক্রোশিয়া, তার পরবর্তী চেনে দুবার ডবল ক্রোশিয়া। এইভাবে এভরি সেকেন্ড চেনে দুবার করে ডবল ক্রোশিয়া করে আমি টোটাল রাউন্ডটি কমপ্লিট করে নেব। এইভাবে টোটাল রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। দেখো, আমি ফার্স্ট রাউন্ড আমি করে ফেলেছি। দেখো, লাস্টে আমার একই চেনে দুবার ডবল ক্রোশিয়া করে ওয়ার্কটা শেষ হয়েছে। তারপর প্রথমে যে 3টে চেন নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম তার 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটা যোগ করে দেব। এইভাবে আমি আমার প্রথম রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমে আমাকে 3টে চেন করে নিতে হবে। 1 2 3 3টে চেন করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে দেখো, একই চেনের মধ্যে আমি দুবার ডবল ক্রোশিয়া করেছি। সে দুটো ডবল ক্রোশিয়া আমি এইভাবে চেনে না কাজ করে এইভাবে ডবল ক্রোশিয়াটাকে আমি কুরুশের মধ্য দিয়ে এনে একবার ফ্রন্ট পোস্ট করে নিলাম। দেখো, ঠিক তার ডবল ক্রোশিয়াটাকে এইভাবে গ্যাপের মধ্য দিয়ে উল্টা নিয়ে আরো একবার ফ্রন্ট পোস্ট করব। দেখো, দুটো ডবল ক্রোশিয়ার উপর দুবার আমি ফ্রন্ট পোস্ট করলাম। এর পরবর্তী যে একটা ডবল ক্রোশিয়া আছে তার চেনের মধ্য দিয়ে দেখো, চেনের মধ্য দিয়ে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। আবার লুপ নিয়ে ওই একই ঘরের মধ্যে আমি সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম।
দেখো দুবার ফ্রন্ট পোস্ট হলো এবং একটি চেনে দুবার ডবল ক্রোশিয়া হলো। তার পরবর্তী দেখো যে দুটো ডবল ক্রোশিয়া করেছিলাম একই চেনের মধ্যে, তার একটি ডবল ক্রোশিয়ার উপর দিয়ে আমি একবার ফ্রন্ট পোস্ট করলাম, আবার লুপ নিলাম, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার মধ্য দিয়ে আমি সেকেন্ড টাইম ফ্রন্ট পোস্ট করে নিলাম। এর পরবর্তী যে আরেকটা ডবল ক্রোশিয়া আছে তার চেনের মধ্য দিয়ে আমি 2 টাইম ডবল ক্রোশিয়া করব। দেখো এরপর আবার দেখো দুটো ডবল ক্রোশিয়া এসেছে, তার প্রথম ডবল ক্রোশিয়ার উপর ফার্স্ট টাইম ফ্রন্ট পোস্ট, আবার তার পরবর্তী ডবল ক্রোশিয়ার উপর সেকেন্ড টাইম ফ্রন্ট পোস্ট। দেখো তার পরবর্তী যে 1 টাইম ডবল ক্রোশিয়াটা আছে আমি ঠিক সেই চেনের মধ্যে দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। আবার দেখো লুপ নিয়ে একই চেনের মধ্যে আরো একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো তার ঠিক পরবর্তী যে দেখো দুটো ডবল ক্রোশিয়া করেছিলাম একই চেনের মধ্যে, তার প্রথম ডবল ক্রোশিয়ার মধ্য দিয়ে আমি ফ্রন্ট পোস্ট করে নেব। এইভাবে আমি রাউন্ডটা দেখো কমপ্লিট করে নিয়েছি। রাউন্ডের শেষে আমার কাছে দেখো আমার ওয়ার্কটা শেষ হয়েছে দুবার ফ্রন্ট পোস্ট নিয়ে। এরপর রাউন্ডের শুরুতে আমি যে 3টে চেন করেছিলাম লুপ নিয়ে ঠিক সেই ঘরের মধ্যে আমি একবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো একবার ডবল ক্রোশিয়া করে নিলাম এবং 3টে চেনের একদম 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। দেখো একই ঘরে আমার দুবার হয়ে গেল ডবল ক্রোশিয়া। নেক্সট রাউন্ডের জন্য 3টে চেন করে নিলাম, করে নিয়ে লুপ নিয়ে দেখো পরবর্তী যে ফ্রন্ট পোস্ট আছে সেই ফ্রন্ট পোস্টের উপর আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করলাম, মানে ফ্রন্ট পোস্ট করলাম, আবার ফ্রন্ট পোস্টের গ্যাপের মধ্য দিয়ে সেকেন্ড টাইম ফ্রন্ট পোস্ট করে নিলাম। এরপরে দেখো একই চেনে যে দুবার ডবল ক্রোশিয়া করে নিয়েছিলাম তার প্রথম যে ডবল ক্রোশিয়াটা আছে তার চেনের মধ্য দিয়ে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করলাম, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার মধ্যে আমি 2 টাইমস ডবল ক্রোশিয়া করে নেব। 1 হলো, আবার লুপ নিয়ে ওই একই চেনের মধ্য দিয়ে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো আগের রাউন্ডে আমি দুটো ডবল ক্রোশিয়া করেছিলাম দুটো ফ্রন্ট পোস্টের গ্যাপের মধ্যে, এই রাউন্ডে হলো আমার 3টে ডবল ক্রোশিয়া। আবার ফ্রন্ট পোস্টের ওপর আমি ফ্রন্ট পোস্ট করছি, আবার লুপ নিয়ে তার পরবর্তী ফ্রন্ট পোস্টের ওপর সেকেন্ড টাইম ফ্রন্ট পোস্ট। দেখো এবার দুটো ডবল ক্রোশিয়া, প্রথম ডবল ক্রোশিয়ার ওপর 1 টাইম ডবল ক্রোশিয়া, আবার লুপ নিলাম, সেকেন্ড ডবল ক্রোশিয়ার ওপর দ্বিতীয়বার ডবল ক্রোশিয়া এবং লুপ নিয়ে ওই একই চেনের মধ্যে দিয়ে আরো একবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে দেখো আগের রাউন্ডে ছিল দুবার, এবার হলো 3বার ডবল ক্রোশিয়া। নেক্সট ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করছি, 1 হলো, আবার লুপ নিলাম, তার পরবর্তী ফ্রন্ট পোস্টের ওপর সেকেন্ড টাইম ফ্রন্ট পোস্ট করে নিলাম। এইভাবেই প্রত্যেকটা ফ্রন্ট পোস্টের ঠিক আগের ডবল ক্রোশিয়ার মধ্য দিয়ে আমি দুবার ডবল ক্রোশিয়া করে দেব। দেখো এরপরে যে ডবল ক্রোশিয়া আছে সেখানে আমি দুবার ডবল ক্রোশিয়া করব। সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব। দেখো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখো ফ্রন্ট পোস্ট করার পর আমার একটা ডবল ক্রোশিয়া আছে, সেই ডবল ক্রোশিয়ার চেনের মধ্য দিয়ে প্রথমে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। তারপর যে 3টে চেন নিয়ে আমি রাউন্ডটা স্টার্ট করেছিলাম সেই চেনের মধ্য দিয়ে দেখো সেই চেনের মধ্য দিয়ে একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, তারপর যে 3টে চেন করেছিলাম তার 3 নম্বর চেনে
স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন করে দেবো। এই রাউন্ডটিও আমার কমপ্লিট হয়ে গেল। পরবর্তী রাউন্ডের জন্য প্রথমেই আমি 3টে চেন করে নেব। প্রথমে 3টে চেন করব। 1 2 3 3টে চেন করে নিলাম। প্রথম যে ফ্রন্ট পোস্ট আছে সেই ফ্রন্ট পোস্টের উপর দিয়ে আমি প্রথম ফ্রন্ট পোস্টটা করলাম। পরবর্তী ফ্রন্ট পোস্টের উপর দিয়ে সেকেন্ড টাইম ফ্রন্ট পোস্ট করলাম। এরপর যে 3টে ডবল ক্রোশিয়া আছে তার 3 নম্বর ডবল ক্রোশিয়া আমি দুবার ডবল ক্রোশিয়া করব। দেখো প্রথম ডবল ক্রোশিয়ার উপর আমি একবার ডবল ক্রোশিয়া করলাম, আবার লুপ নিয়ে তার পরবর্তী ডবল ক্রোশিয়ার উপর সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করলাম এবং দেখো ফ্রন্ট পোস্টের আগে যে ডবল ক্রোশিয়াটা আছে তার উপর আমি দুবার ডবল ক্রোশিয়া করে নেব। 1 টাইম হলো, সেকেন্ড টাইম হলো। তাহলে প্রত্যেকটা ফ্রন্ট পোস্টের দুটো গ্যাপের মধ্যে দেখো আমার ঘর বাঁধতে থাকছে। এই রাউন্ডে আমার 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেল। দেখো তার পরবর্তী যে প্রথম ফ্রন্ট পোস্টটা আছে তার উপর 1 টাইম ডবল ক্রোশিয়া করলাম, সেকেন্ড ফ্রন্ট পোস্টের উপর সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করলাম। এবার দেখো 3টে ডবল ক্রোশিয়া আছে, প্রথম দুটো ডবল ক্রোশিয়ার উপর একবার করে ডবল ক্রোশিয়া করে নেব। দেখো প্রথম ডবল ক্রোশিয়ার উপর যে চেনটা আছে তার উপর একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, আবার লুপ নিলাম, সেকেন্ড ডবল ক্রোশিয়া চেনের মধ্য দিয়ে দ্বিতীয়বার ডবল ক্রোশিয়া করলাম এবং দেখো 3 নম্বর যে ডবল ক্রোশিয়াটা আছে এর ওপর আমি একই চেনে দুবার ডবল ক্রোশিয়া করে নেব। একবার হলো, সেম স্টিচের মধ্যেই আমি আরো একবার ডবল ক্রোশিয়া করে নেব। আবার তার পরবর্তী ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট, আবার নেক্সট ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট। ঠিক সেম প্যাটার্ন ফলো করে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এইভাবেই আমি ফুল রাউন্ড কমপ্লিট করে নেব। তো দেখো আমি রাউন্ডটা টোটালটাই কমপ্লিট করে নিয়েছি এবং আমার ঘেরাটা সুন্দরভাবে তৈরি হতে স্টার্ট করে দিয়েছে। নেক্সট রাউন্ডের জন্য দেখো প্রথমে ফ্রন্ট পোস্ট, তারপর প্রত্যেকটা চেনের ওপর একটি করে চেন করেছি, করে 3 নম্বর চেনে ঠিক আগের রাউন্ডে যেমন দেখিয়েছি স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন করে দিয়েছি। নেক্সট রাউন্ডের জন্য প্রথমে 3টে চেন করেছি, ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করব, আবার তার পরবর্তী ফ্রন্ট পোস্টের ওপর সেকেন্ড টাইম ফ্রন্ট পোস্ট করে নেব। এর পরবর্তী 3টে ডবল ক্রোশিয়ার উপর 3বার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো প্রথম ডবল ক্রোশিয়া, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার উপর সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া, আবার লুপ নিলাম, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার উপর থার্ড টাইম ডবল ক্রোশিয়া এবং দেখো ফ্রন্ট পোস্টের ঠিক আগের যে ডবল ক্রোশিয়াটা আছে সেই ডবল ক্রোশিয়ার উপর আমি দুবার করে ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই কিন্তু প্রত্যেকটা রাউন্ডে আমার ডবল ক্রোশিয়া বাড়তে থাকবে। দেখো তার পরবর্তী যে ফ্রন্ট পোস্ট করেছিলাম সেই ফ্রন্ট পোস্টের উপর আমি একবার ফ্রন্ট পোস্ট করে নিলাম, তার পরবর্তী ফ্রন্ট পোস্টের উপর আরো একবার ফ্রন্ট পোস্ট। এরপর দেখো যে ডবল ক্রোশিয়াগুলো আছে প্রথম
তিনটে ডবল ক্রোশিয়ার উপর আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নেব। 3 নাম্বার ডবল ক্রোশিয়ার উপর 3 নাম্বার ডবল ক্রোশিয়া এবং লাস্ট যে ডবল ক্রোশিয়াটা আছে তার উপর দুবার। এইভাবে প্রত্যেকটা রাউন্ডে ডবল ফ্রন্ট পোস্টের ঠিক আগের ডবল ক্রোশিয়ার উপর আমি দুবার করে ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। সেম প্যাটার্ন ফলো করে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করব। তোমরা যারা এর থেকে ছোট গোপালে জামা করবে তারা এই প্যাটার্ন ফলো করে করবে। দেখো প্রথম রাউন্ডে ছিল দুবার, তারপরের রাউন্ডে হলো 3 বার, তারপরের রাউন্ডে দেখো 4টে ডবল ক্রোশিয়া, দুটো ফ্রন্ট পোস্টের গ্যাপে। দেখো এই রাউন্ডে 5টা ডবল ক্রোশিয়া। এইভাবে যত রাউন্ড বাড়াতে থাকবে দুটো ফ্রন্ট পোস্টের গ্যাপে এই ডবল ক্রোশিয়ার সংখ্যা একটি একটি করে বাড়তে থাকবে। যারা এর থেকে বড় গোপালের মাপে করবে তারা সেম প্যাটার্ন ফলো করে জাস্ট ঘেরাটা বড় করবে, আর যারা ছোট গোপালের মাপে করবে তারা এই ঘেরাটা ছোট রাখবে। তাহলে তোমরা যে কোনো গোপাল ঠাকুরের মাপে তোমরা সেম ডিজাইনের পোশাক বানিয়ে নিতে পারবে। তো দেখো লাস্টে লুপ নিয়ে যে 3টে চেন নিয়ে আমি ওয়ার্কটা শুরু করেছিলাম সেই জায়গাতেই ঠিক সেম স্টিচের মধ্যে আমি আরেকবার ডবল ক্রোশিয়া করে নিলাম। করে নিয়ে 3টে চেনের একদম 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে রাউন্ডটা জয়েন করে দিলাম। সেম ভাবে আমি আরেকটা রাউন্ডও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে 3টে চেন, কোনো রকম ফরম্যাটের বা ডিজাইনের চেঞ্জ হবে না, আমি ঠিক এতক্ষণ যে সিস্টেমই করে যাচ্ছিলাম একইভাবেই আমি করে যাব। প্রথমে দেখো ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট, আবার নেক্সট ফ্রন্ট পোস্টের উপর সেকেন্ড টাইম ফ্রন্ট পোস্ট। দেখো তার পরবর্তী 4টে ডবল ক্রোশিয়ার উপর 4 বার ডবল ক্রোশিয়া করে নেব এবং পরবর্তী ফ্রন্ট পোস্টের ঠিক আগের ডবল ক্রোশিয়াটার উপর দুবার করব। দেখো একবার হলো লুপ নিলাম, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার উপর আরো একবার ডবল ক্রোশিয়া করলাম, আবার লুপ নিলাম, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার উপর একবার ডবল ক্রোশিয়া, আবার লুপ নিলাম, তার পরবর্তী ডবল ক্রোশিয়ার উপর আরো একবার ডবল ক্রোশিয়া। এবার লাস্ট ডবল ক্রোশিয়ার উপর আমি দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। 1 হলো এবং দেখো পরবর্তী যে ফ্রন্ট পোস্ট তার ঠিক আগের ডবল ক্রোশিয়াটা তার উপর দেখো আমি দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপরের ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট, আবার লুপ নিলাম, তার পরবর্তী ফ্রন্ট পোস্টের উপর দ্বিতীয় ফ্রন্ট পোস্ট। দেখো তারপরে প্রথম 4টে ডবল ক্রোশিয়ার উপর একবার করে মোট 4 বার ডবল ক্রোশিয়া করে নেব এবং 5 নাম্বার ডবল ক্রোশিয়ার উপর একবার ডবল ক্রোশিয়া করে নেব। সরি, দুবার 5 নাম্বার ডবল ক্রোশিয়ার উপর দুবার ডবল ক্রোশিয়া করে নেব। তাহলে দেখো আগের রাউন্ডের ডবল ক্রোশিয়ার উপর 4 বার ডবল ক্রোশিয়া করে নিলাম, এবার 5 নাম্বার চেনে আমি দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপর ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট, দেখো প্রথম ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করে নিলাম, আবার লুপ নিয়ে সেকেন্ড ফ্রন্ট পোস্টের উপর সেকেন্ড টাইম ফ্রন্ট পোস্ট করে নিলাম। ঠিক একইভাবে আমি সেম প্যাটার্ন ফলো করে রাউন্ডটি কমপ্লিট করে নেব। একইভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি ঘেরাটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ঘেরাটার মেজারমেন্ট রেখেছি আমি 9 ইঞ্চ ডায়ামিটারের ঘেরাটা করে নিয়েছি। এর পরবর্তীকালে আমি ধারের ডিজাইনটা করব। তার আগে তোমাদের লেয়ারটা দেখিয়ে দিই। দেখো টোটাল আমি 1 2 3 4 5 6
7, 8, 9, 10 আমি 10টা রাউন্ড করেছি। এর থেকে বড় করতে চাইলে আরও রাউন্ডের সংখ্যা বাড়াতে পারো, ছোট করলে আরও কমিয়ে নিতে পারো। এবং প্রত্যেকটা ফ্রন্ট পোস্টে ঠিক আগের ডবল ক্রোশিয়ার ওপর আমি দুবার করে ডবল ক্রোশিয়া করেছি এবং পুরো ঘেরাটা আমি এইভাবেই তৈরি করেছি। ছোট সাইজের গোপাল ঠাকুরের জন্য ঘেরাটা ছোট রাখতে পারো এবং এর থেকে বড় সাইজের গোপাল ঠাকুরের জন্য ঘেরাটা সেম প্যাটার্ন ফলো করে আরও কয়েকটা রাউন্ড বাড়িয়ে নিতে পারো। এই মেজারমেন্টটা তোমাদের ওপর সম্পূর্ণটাই নির্ভর করে। এরপর আমি ড্রেসটার কালারের সাথে কন্ট্রাস্ট করে আমি গ্রিন কালারের উল ব্যবহার করব। তার জন্য আমি একটা চেন করে অরেঞ্জ কালারের উলটা কাট করে দিলাম। এরপর আমি একই জায়গা থেকে গ্রিন কালারের উলটা স্টার্ট করব। দেখো, প্রথমে একটা সিম্পল নট বানিয়ে নিলাম। আমি ঠিক এই প্যাটার্নটা ফলো করি, নিয়মটা ফলো করি, কিন্তু বিভিন্ন কালারের উল আমি আমার ওয়ার্কের সাথে অ্যাটাচ করি। দেখো, ঠিক যেখানে আমি আগের উলটা স্লিপ স্টিচ করে জয়েন করেছিলাম ঠিক একই জায়গায় আমি গ্রিন কালারের উলটা জয়েন করে দিচ্ছি। দেখো, এইভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে উলটা জয়েন করে দিলাম। তারপর 1, 2, 3 তিনটে চেন করে নিলাম। দেখো, আগের রাউন্ডগুলোতে আমি কি করতাম, ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করতাম, তাই তো? কিন্তু এই রাউন্ডে আমি আর ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট করব না। ফ্রন্ট পোস্টের ওপর যে চেনটা আছে সেই চেনের ওপরে আমি নর্মাল ডাবল ক্রোশিয়া করে নেব। দেখো, এই যে ফ্রন্ট পোস্টটা গেছে তার মাথায় যে চেনটা আছে তার ওপরে আমি প্লেন ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমি ডাবল ক্রোশিয়া করে নিলাম। আবার লুপ নিলাম। তার পরবর্তী ফ্রন্ট পোস্টের ওপরে যে চেনটা আছে সেই চেনের ওপরে আমি নর্মাল ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপর প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নেব। দেখো, প্রত্যেকটা ডবল ক্রোশিয়া চেনের ওপর আমি ডবল ক্রোশিয়া করব। এই রাউন্ডে আমি কোনো ফ্রন্ট পোস্ট করব না। দেখো, শুধুমাত্র যেখানে আমি ঘর বাড়াই, অর্থাৎ একটি চেনের মধ্যে আমি দুবার ডবল ক্রোশিয়া করি, সেখানে আমি ঘর বাড়াবো, কিন্তু প্রত্যেকটা ডবল ক্রোশিয়া চেনের মধ্যে কাজ হবে, কোনো রকম ফ্রন্ট পোস্ট হবে না। দেখো, প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে ডবল ক্রোশিয়া বাড়াতে থাকছি। আবার লুপ নিলাম। তার পরবর্তী চেনের ওপর একবার ডবল ক্রোশিয়া করে দিলাম। নেক্সট চেনের মধ্যে আরও একবার ডবল ক্রোশিয়া করলাম। এবার দেখো, আমি আগের রাউন্ডে ঠিক এই যে লাস্ট ডবল ক্রোশিয়ার ওপর দুবার ডবল ক্রোশিয়া করতাম, এই রাউন্ডেও আমি একই কাজ করব। একই চেনের মধ্যে দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এবার দেখো, একইভাবে আমি ঘর বাড়ালাম। এর পরবর্তী যে ফ্রন্ট পোস্টটা আছে সেই ফ্রন্ট পোস্টের চেনের ওপরে আমি এই যে ফ্রন্ট পোস্টটা আছে এই ফ্রন্ট পোস্টের চেনের ওপর আমি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই প্রতিটি ফ্রন্ট পোস্টের আগে ডবল ক্রোশিয়ার ওপর আমি ঘর বানাবো। দুটি করে ডবল ক্রোশিয়া করে ঘর বাড়িয়ে দেবো এবং ফ্রন্ট পোস্টের ওপর সিম্পল ডবল ক্রোশিয়া করব। এইভাবেই আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো, আবার পরবর্তী প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটা একটা করে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি পরবর্তী ফ্রন্ট পোস্টে পর্যন্ত।
এবং পরবর্তী ফ্রন্ট পোস্টের ঠিক আগের ডবল ক্রোশিয়ার উপর আমি একই ঘরে দুবার ডবল ক্রোশিয়া করে নেব। দেখো লুপ নিলাম, আবার তার পরবর্তী চেনে একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, লুপ নিয়ে তার পরবর্তী চেনে ডবল ক্রোশিয়া করলাম, আবার লুপ নিয়ে একবার ডবল ক্রোশিয়া করলাম। এইভাবে করে নিলাম। দেখো এবার ফ্রন্ট পোস্টের ঠিক আগের ডবল ক্রোশিয়ার উপর আমি দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। দেখো এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব, পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং ঘেরাটা কত সুন্দর হয়েছে। এরপরে আমি অরেঞ্জ কালারের উলটা নিয়ে প্রথমে একটা নট বানিয়ে নিলাম। নট বানিয়ে নিয়ে ঠিক যে জায়গায় আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটা শেষ করেছি ঠিক একই জায়গায় দেখো ঠিক একই জায়গায় আমি অরেঞ্জ কালারের উলটা জয়েন করে দেব। দেখো এইভাবে আমি উলটা আমার ওয়ার্কের সাথে অ্যাটাচ করে দিলাম। এরপর আমি সেম জায়গায় আর একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। সিঙ্গেল ক্রোশিয়া করে নেওয়ার পর 1 2 3 তিনটে চেন করলাম। তার পরবর্তী দুটো ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে 3 নম্বর ডবল ক্রোশিয়ার চেনের ওপর আমি আর একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। আবার তিনটে চেন করে নিলাম, করে তার পরবর্তী দুটো ডবল ক্রোশিয়া স্ক্রিপ করে 3 নম্বর ডবল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম। 1 2 3 তিনটে চেন, তার পরবর্তী দুটো চেন স্ক্রিপ করলাম, 3 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম। আবার 1 2 3 তিনটে চেন করলাম, তারপরে দুটো চেন স্ক্রিপ করে 3 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম। তো এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। লাস্টে তিনটে চেন করে নিয়ে প্রথম যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম, দেখো প্রথম যে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশিয়ায় আমি প্লেন স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তারপরে 1 চেন করলাম, লুপ নিয়ে প্রথম গ্যাপটা স্ক্রিপ করে দ্বিতীয় যেটা তিনটে চেনের গ্যাপ আছে তার মধ্যে আমি প্রথমে একটা ডবল ক্রোশিয়া করলাম, একটা চেন নিলাম, আবার একই গ্যাপের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করলাম, আবার একটা চেন নিলাম, আবার সেম জায়গায় থার্ড টাইম ডবল ক্রোশিয়া করলাম, আবার একবার চেন করলাম, লুপ নিয়ে আবার একই জায়গায় ফোর্থ টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম, আবার একটা চেন নিলাম, লুপ নিয়ে সেম জায়গায় 5 নম্বর ডবল ক্রোশিয়া, চেন, আবার একই জায়গায় 6 নাম্বার ডবল ক্রোশিয়া, চেন, আবার লুপ নিয়ে সেম জায়গায় 7 নাম্বার ডবল ক্রোশিয়া। দেখো একটা তিনটে চেনের গ্যাপের মধ্যে টোটাল 7 বার ডবল ক্রোশিয়া করে নিয়েছি এবং প্রতিটি ডবল ক্রোশিয়ার পর একটি করে চেন করে নিয়েছি। তারপর আর একটা চেন করে এর পরবর্তী যে সিঙ্গেল ক্রোশিয়া করেছি
সেই সিঙ্গেল ক্রোশিয়ার উপর চেনের উপর আরও একবার সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম। দেখো একটা প্যাটেল তৈরি হয়ে গেল। তারপর আবার একটা চেন নিলাম, নিয়ে তার পরবর্তী 3টে চেন গ্যাপকে স্ক্রিপ করে তার পরবর্তী 3টে চেনে গ্যাপে মধ্যে এক ঠিক আগের মতো করে একইভাবে একবার ডবল ক্রোশিয়া করলাম, একবার চেন করলাম, দ্বিতীয় ডবল ক্রোশিয়া করলাম, আবার একটা চেন করলাম। এইভাবে টোটাল 7বার ডবল ক্রোশিয়া করব এবং প্রতিটি ডবল ক্রোশিয়ার পরে একটি করে চেন করে নেব। দেখো 3বার হলো, আবার একটা চেন করলাম, আবার লুপ নিয়ে একই জায়গার মধ্যে 4 নম্বর ডবল ক্রোশিয়া, একবার চেন, সেম প্লেসে 5 নাম্বার ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার সেম জায়গায় 6 নাম্বার ডবল ক্রোশিয়া, একটা চেন। দেখো 1 2 3 4 6টা হলো, আবার লুপ নিয়ে 7 নাম্বার ডবল ক্রোশিয়া, একটা চেন। দেখো 1 2 3 4 5 6 7 7টা ডবল ক্রোশিয়া করেছি, একটা চেন নিয়েছি। তার পরবর্তী যে সিঙ্গেল ক্রোশিয়া আছে তার উপরে আরও একবার সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নিলাম। এই প্রসেসেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব একইভাবে সেম মেথডে। দেখো পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এর পরবর্তী আমার লাস্টে আরেকটি রাউন্ডই বাকি আছে, তাহলেই গোপাল সোনার সুন্দর উলের পোশাকটি তৈরি হয়ে যাবে। দেখো এরপর একটা গ্রিন কালারের উল নিয়েছি। প্রথমেই একটা সিম্পল নট তৈরি করে নিচ্ছি। দেখো নটটা তৈরি করে নেওয়ার পরে দেখো ঠিক যেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছিলাম ঠিক সেই জায়গায় প্রথমে আগে উলটা জয়েন করে দেব। দেখো এখানে প্রথমে উলটা জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর ঠিক সেম জায়গায় একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, করে একটা চেন করলাম, দুটো চেন করলাম। দেখো প্রথম গ্যাপটাকে স্ক্রিপ করে পরবর্তী গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, আবার 1 2 দুটো চেন করলাম, তার পরবর্তী 1 চেন গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, আবার দুটো চেন 1 2, তার পরবর্তী 1 চেন গ্যাপের মধ্যে 1 টাইম সিঙ্গেল ক্রোশিয়া, তারপর আবার দুটো চেন, তার পরবর্তী 1 চেন গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া, তারপর 1 and 2 দুটো চেন, তার পরবর্তী 1 চেন গ্যাপের মধ্যে আবার একবার সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 আবার দুটো চেন করে নিলাম, তারপর পরবর্তী 1 চেন গ্যাপের মধ্যে আর একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, তারপর দুটো চেন করলাম, করে দেখো এই তার পরবর্তী যে গ্যাপটা আছে সেটা না করে একদম দুটো সিঙ্গেল ক্রোশিয়া করেছি, তার একদম নিচের স্টিচ থেকে এইভাবে একটু উল্টা লম্বা করে টেনে নিয়ে একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। আমরা ফ্রন্ট পোস্টে যেমন উল্টা একটু লম্বা করে সিঙ্গেল ক্রোশিয়া করতাম ঠিক সেইভাবে। তারপর দুটো চেন করলাম, প্রথম গ্যাপটা স্ক্রিপ করে দ্বিতীয় 1 চেন গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশিয়া করলাম, তারপর দুটো চেন, পরবর্তী 1 চেন গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশিয়া, ঠিক আগে যেভাবে করলাম একইভাবেই দুটো চেন এবং তার পরবর্তী 1 চেন গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এইভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করব। দেখো দুটো চেন,
আবার তার পরবর্তী গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশিয়া, দুবার চেন, তার পরবর্তী 1 চেন গ্যাপে সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এখানে যে সিঙ্গেল ক্রোশিয়া আমি জয়েন করেছি তার বোথ সাইডের গ্যাপে আমি কোনো কাজ করছি না। দেখো দুটো চেন নিয়ে একদম নিচের যে চেনটা আছে সেখান থেকে একবার লম্বা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, আবার দুটো চেন করলাম। দেখো প্রথম গ্যাপটা না করে দ্বিতীয় গ্যাপে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে সেম মেথড ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আশা করি আমার শেয়ার করা ভিডিওটি তোমরা বুঝতে পারছো এবং একইভাবে তোমরাও তোমাদের গোপাল সোনার জন্য পোশাকটি তৈরি করে নিতে পারো। তো দেখো আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং আমি ড্রেসটা একটু ডেকোরেট করে নিয়েছি। এই ডেকোরেশনটা টোটালটাই অপশনাল, তোমরা না চাইলে নাও এই ডেকোরেশন করতে পারো, এমনিতেও ড্রেসটি খুব সুন্দর দেখতে। আশা করি আজকে শেয়ার করার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর হ্যাঁ আমার ভিডিওটা লাইক করতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।